বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম পাবনা জেলার নতুন একটা রেল স্টেশন, যেটার অবস্থান বর্তমানে ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের দাসুরিয়া অর্থাৎ দাসুরিয়া রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি খুবই নতুন, সম্ভবত 2015 কি 16 সালে নির্মাণ করা হয়েছিল। এই রোডে সবেমাত্র একটি ট্রেন চলাচল করে, অর্থাৎ ঢালারসর এক্সপ্রেস। যেই ট্রেনটি পাবনার বেড়া উপজেলার ঢালারসর থেকে সকাল 6:30টার দিকে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যাওয়া আসা করে থাকে। এই স্টেশনটাই আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমার সাথে বর্তমানে আছেন যিনি আমার প্রতিটা ব্লগে উপস্থিত থাকেন, তিনি হচ্ছেন আমাদের নাটোর জেলার আইন ও মানবাধিকার সংস্থা ফাউন্ডেশনের আবুল কালাম আজাদ ভাই। আবুল কালাম আজাদ ভাই এবং আমি যে কোনো জায়গায় ভ্রমণে আসলে বা আমরা দুইজনই যে কোনো স্থান ভিডিও করার জন্য গিয়ে থাকি। আজকেও আসলাম দুইজন একই সাথে পাবনা জেলার বিভিন্ন দর্শনীয় স্থান দেখানোর জন্য। এই মুহূর্তে দাসুরিয়া স্টেশনে আমরা আছি দুইজনই, আমি এবং আমার প্রিয় ভাই আবুল কালাম আজাদ। চলুন আর আজে বাজে কথা না বলে ঘুরে ঘুরে দাসুরিয়া স্টেশনটি দেখে আসি। প্রিয় সুধী, আপনারা এই নতুন স্টেশনটা দেখতে থাকুন আর সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি এই অনুরোধ, আর যারা এসব সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় সুধী, দেখতে থাকুন। প্রিয় সুধী, আমরা ঘুরে ঘুরে দেখার পরে একটা ভাবলাম, একটা ধারণা করলাম, এই স্টেশনে যদি এই একটি ট্রেন না দিয়ে একটি ট্রেনের সাথে আরও কিছু লোকাল ট্রেন যোগ করা যায় তাহলে এই এলাকার লোকজনের অনেক উপকার হতো মনে হয়। কারণ এই ট্রেনটি শুধু সকাল 8টার দিকে দাসুরিয়া স্টেশন ত্যাগ করে, আবার ফিরে আসতে প্রায় রাত 8টা-9টায়। আর সারাদিন এই রাস্তায় কোনো ট্রেন চলাচল করে না। তবে এই ট্রেন লাইনে যদি এই নতুন লাইনটিতে যদি 2 থেকে 3 জোড়া লোকাল ট্রেন দেওয়া যেত তাহলে আমার মনে হয় স্থানীয় লোকজন বা এই বেড়া থেকে, কাশীনাথপুর থেকে, পাবনা থেকে যেই সমস্ত লোকজনগুলো চলাচল করে থাকে তাদের জন্য খুবই উপকার হতো। ঈশ্বরদী আসা বা বিভিন্ন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা খুবই উপকৃত হতো। আপনারা কি বলেন? প্রিয় সুধী, আমার কথা কাজে বা কথাবার্তায় ভিডিওর সাথে অনেকটা অমিল থাকতে পারে। এই বিষয়ে যদিও আমার অভিজ্ঞতা একেবারেই নগণ্য, আপনাদের প্রতি অনুরোধ, রাগ না করে, বাজে কমেন্ট না করে অবশ্যই সুপরামর্শ দিয়ে আমাকে উপকৃত করবেন। আশা করি আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।